আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা মজার গল্প শোনাবো। তো গল্পটা কি উদ্দেশ্যে বলছি, কেন বলছি, তো সেটা আপনারা গল্প শোনার শেষে বুঝতে পারবেন। একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকতো। তো 100 জন ছাত্রর সকালে নাস্তা তৈরি হতো। তো আপনার কেউ সিঙ্গাড়া, কেউ সমোসা, কেউ পরোটা, কেউ লুচি আলুর দম, কেউ স্যান্ডউইচ, কেউ বার্গার, এগুলো পছন্দ করতো। তো এর ভিতরে 20 জন ছাত্র ছিল যারা প্রতিদিন সিঙ্গাড়া খেতে পছন্দ করতো। এবং যেহেতু ওই 20 জন একই অবস্থায় ছিল, বেশ শক্তিশালী পজিশনে, তো তারা যেটা বলতো সেটাই হতো। তো প্রতিদিন সিঙ্গাড়া খেতে তো আর ভালো লাগে না। তো ছাত্ররা কী করলো, একটা আন্দোলন করলো, বললো যে একটা নির্বাচন হবে। তো যে দল জয়ী হবে বা এই নাস্তার প্রতীকে যে দল বেশি ভোট পাবে তারা যা বলবে সেটাই এখানে হবে। তো জাস্ট একদিন নির্বাচন হলো। তো ভোটের দিন ওই যে 20 জন সিঙ্গাড়া খেত, ওই 20 জন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিল। আর বাকি যে 80 জন ছিল, এটা কেউ সমোসা, কেউ বার্গার, কেউ স্যান্ডউইচ, কেউ আলুর দম, কেউ পরোটা, কেউ তেল ছাড়া পরোটা, এইভাবে করে ভোট দিল। ভোট দিয়ে ফলাফলে দেখা গেল যে 20 জন সিঙ্গাড়ার পক্ষে ভোট দিছিল, ওই 20 জন জিতে গেল। তো কিসের জন্য জিতলো? যেহেতু তারা এক ছিল। আর এই যে 80%, ওই 20%-এর বিপক্ষে যেতে পারলো না। কিসের জন্য পারলো না? কারণ এদের এক ছিল না, এদের মতামত এক ছিল না। তো যাই হোক, এটাই আমার আজকের ইন্টারেস্টিং গল্প। আপনারা বুঝতে পেরেছেন যে আমি গল্পটা কোন উদ্দেশ্যে বলেছি। আপনারা অনেক ট্যালেন্ট। তো যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি উত্তর দিয়ে দিব। আপনারা আশা করি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।